নদিয়ায় শ্রী গৌরাঙ্গ রূপ করেন গ্রহণ, প্রতি ঘরে দ্বারে দ্বারে নাম সংকীর্তন, হরি বলবি না আর নাহি কথন, কলির নরের পাপ তবু নাহি যায়, শ্রীহরি ভাবেন তবে কি হবে উপায়। নদিয়ায় ত্রিনাথ মূর্তি পরিগ্রহ করে, কেমন এতে জগৎজন পুজিবে আমারে, কোন রূপে হবে ইহা ব্রহ্মাণ্ডে প্রচার, সবিস্তার পরিচয় শুনো সবে তার। সেই গ্রামে থাকে এক দরিদ্র ব্রাহ্মণ, অতিশয় আকুল দিল নামিল যোধন, গাভী চড়াইয়া ফিরে মাঠে উপর, সহসা হইল হারা সে গাভী তৎপর, অভ্যাসন করে দিল ভোমের স্থানে থান, কোথা না পায় দিল গাভী অন্যাসন, আকুল হয়ে দিল ওরে মনে মনে ভাবিতেছে দেব নারায়ণ, কেন কালে দেখি তথা এক সরোবর, মরিব ইহাতে মনে ভাবে দ্বিজবর, আচম্বিতে দৈব বাণী দিল নারায়ণ, ত্রিনাথের করো পূজা অভূত জ্ঞাপন, গাভী হে তুমি সে কেন জীবনতে জীবে, পুনর্বার ধন রত্ন গাভী তবু পাবে, জটিনীর তটে গিয়া করো খনন, 3 পাই প্রাপ্ত হবে শুনো ব্রাহ্মণ, 1 পাই গাঁজা আর 1 পাই পান, তৈলবে 1 পাই শুনো মতিমান, বিলম্বনা করো দ্বিজ শুনো বচন, তারা গিয়ে 3 দ্রব্য করো আনায়ন, এত শুনি দ্বিজবর গমন করিল, নদীর তীরেতে আসি মৃত্তিকা খুঁড়িল, সেইখানে 3 পাই পাইল দেখিতে, আনন্দে বিহবিষ্ট লাগিল ভাবিতে, ভাবে কমবে বইনি না জানি কারণ, কখনো তাহার সঙ্গে নাহি দর্শন, যে হোক সে হোক তারে করি নমস্কার, মনোবাঞ্ছা পূর্ণ যেন হয় সে আমার, এত ভাবি দোকানেতে গমন করিল, মৃদুস্বরে দোকানিরে কহিতে লাগিল, শুনো হলো কামদার লহ 3 পাই, 3 পাই ভিতরেতে 3 দ্রব্য চাই, তৈল গাঁজা দেহ আর 1 পাই পান, বিলম্ব সহিতে নারী করিব প্রস্থান, দোকানি বলিল শোনো নির্বোধ ব্রাহ্মণ, কিসে করে লইবে তৈল বলো কথন, তৈল পাত্র কিছু নাহি এনে সঙ্গেতে, কিসে করে লইবে তৈল বলো তরিতে, ব্রাহ্মণ বলে শুনো দোকানি ভাই, কিসে করে লইব তৈল ঠাকুরে শুধাই, এত বলি দ্রুত গতি করিল গমন, দেখেন সেখানে আর নাহি কোনো জন, না দেখিয়া দ্বিজবর করেছে রোদন, বলে প্রভু কোথা তুমি করিলা গমন, কাঁদিতে লাগিল দ্বিজ ভাবিয়া না পায়, হেন কালে দৈববাণী হইল তথায়, হইলানো বস্ত্র মধ্যে করিয়া বন্ধন, আমারও বচন কবু না হবে লঙ্ঘন, এত শুনি দ্বিজবর গমন করিল, দিয়া তবে দোকানিরে ব্রাহ্মণ কহিল, কছার কাপড়ে তৈল বাজি দেহ মোরে, টিকা চোপা পেতে বলো কহিনু তোমারে, এত ভাবি সে দোকানি ভাবে মনে মন, নিশ্চয়ই উন্মাদ এই ব্রাহ্মণ নন্দন, ঠকাইয়া যাই কইল বিপ্রের কুমারে, দেখিয়া
গদা ধরে তৈলের কলসি লইল করিয়া হরণ দেখিয়া বিস্ময় মুদি হইল তখন ব্রাহ্মণ মনে ভাবে ব্রাহ্মণ নয় বুঝিল দেবতাইনি হবে নিশ্চয় ব্রাহ্মণের পদমুদি করিয়া ধারণ বলে প্রভু ক্ষম মোরে আমি অভজন ঢাকাইয়ে দিয়েছি দৈল তোমারে আপনি সে দোষ ক্ষম মোরে শুনো নিজ বলি ব্রাহ্মণ বলে শুনো দোকানি ভাই এহারও বৃত্তান্ত জানে সেনা তো গোসাই ভালো তাহার পূজা পুরো দৈল পাবে তোমার মনের বাঞ্ছা তিনি পুরাইবে মুদি বলে কোথা তিনি বলো গো আমায় তোমার চরণে ধরি করি গো বিনয় আদি অন্ত কথা তারে ব্রাহ্মণ কহিল শ্রবণ করিয়া মুদি আশ্চর্য হইল মনে 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 করে ততক্ষণ মুদি দুরাচার পূজা করিল মানন পুনর্বার হইল মুদি যে পাইল পারসিত মনে মুদি নিজ গৃহে এলো রবিবার কহে শুনো শুনো ভক্তবান বিনাশ প্রকাশ করে আপন পূজন অত চালালি আমি কই কই থাকতে পারি এই চালাইছে ভাষ্য চালাইছে ও আগে